আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখন হচ্ছে আমার বোনের বেটার বয়স সেই ডাক্তার দেখানোর রিপোর্ট আমিনে করছে, সেই আমিনের রিপোর্ট আনতে যাচ্ছি। কী বা ধরা পড়লো আল্লাহ জানে, আল্লাহ যেন ভালো দেয়। এখন আমি তো এই যে রিপোর্ট নিয়ে চলে আসলাম। আইসি আবার ভাত খালাম, খাই গেছিলাম না তো, খালাম দুপুরের খাবার, এখন মাগরিবের পর খালাম। তো এই যে আমার দাদু ভাইকে আবার এখন ঘুম আসাবো। দাদু ভাইকে খাওয়ালাম, নিজে খালাম, খেয়ে এখন ঘুম আসাবো আমার শূন্য পাকে। তো রিপোর্ট নিয়ে আসলাম, রিপোর্ট নিয়ে এসে আবার মোবাইলে পাঠাও দিলাম, দিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। দাদা কথা বলো একটু, দাদা কথা বলো। কালকে ডাক্তার দেখানো, দেখা যাক আল্লাহ কী করে। আল্লাহ যেন ভালো রিপোর্টের ভালোই দেয়। খুব ভয়, সেদিন তো করবি না, গলার এই জায়গাটায় শুই না, সেই বায়োপসি করতে দিল ঢাকায়, সে আজকেকার রিপোর্ট আইছে। সবাই দোয়া করবেন। ছোটো মানুষ, সবাই ছোটো মানুষ ভয় পাচ্ছে, আর গ্রামের মানুষ তো বেশিই ভয় পায় একটু। ও সোনা পাখি, আমার ময়না পাখি, আমার সোনা পাখি। আমার বোনেরও এক ছেলে, আমারও এক ছেলে। ওর একটা মেয়ে আছে, আমার আর মেয়ে নাই। আমার একটাই ছেলে, আমার বোনের এক ছেলে এক মেয়ে। ওদের বাসা হলো দৌলতপুর। ভেড়া আমার ডাক্তার দেখাইছে, আমিনের রিপোর্ট করতে গেছে, সেই রিপোর্টটাই করতে আসছিল আমাদের বাসায়। থাকবি না, জোর করে রাখা, ওরা আসার সময় নাই বাড়ি থেকে। কি এত চিল্লাও কেন তুমি ভাইয়া? বলে হিসু হিসু হিসু। এদিক টাকা, এদিক টাকা, দেখো তো, এদিক টাকা তো, দেখো উঠবি না এখন। ময়না পাখি আমার, তোতা পাখি আমার, কয় ছোনা পাখি। তাই ভিডিও শুরু করলাম হচ্ছে বিকেল থেকে, ডাক্তার বাড়ি যাওয়ার সময় থেকে শুরু করছি। কি এখন এই নিচে মানে ফ্লোরে পানি পড়ে আছে, ও এখন না নামবে। ভাত বসাবে এখন আমি, এখন একটু দাদুর কাছে যাও, দাদির কাছে আমি ভাত বসানি তোমার, যাও খাবার একটু পরে ঘুম আসবি, ঘুম আসানি ও বাবা। তো এখন এই যে রাত্রিবেলা রুটি বানালাম, রুটি বানানোর শেষে এখন আমি এই যে আবার কাপড় চোপড়গুলো ভাঁজ করব। বৃষ্টির দিনে আজ খুব কষ্ট করে কাপড় চোপড়গুলো শুকাইছি, তো এইগুলো এখন ভাঁজ করব, করে ঘরটা গুছাই নেব। আবার বাড়ি আসি পড়বিন সব, এখন সব গুছাবো। শিন ঘুম, অন্ধকার বাইরে। এদিকে আমি রুটিও বানাইছি, দেখেন তাওয়া। এই যে রুটি বানানো আর দেখানো হয় নাই। এই যে রাত্রিবেলা রুটি খাবি সব।
এই দেখেন ছেলে আর ছেলের বাবা, তাই তো, ছোট বাবা দুইজনা গাড়ির উপরে বসে আছে। আমার সোনা দুইটা গেছে নেই। টুকি 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 বাঘ কি হাসছে। খুশি, খুব খুশি, হ্যাঁ খুব খুশি। গাড়িতে উঠলে খুব খুশি। ওর গাড়িতে আজ উঠিনি এখনো সকাল থেকে, গাড়িতে উঠেছি আজকে। আরে বাহ, আরে বাহ, কি খুশি আমার সোনা। খুব খুশি আমার সোনা পাখি। পরি যাবান যে, পরি যাবানে, পরি যাবানে। ঘুমেতে গেলে তো চোখটা ছোট ছোট হয়ে গেছে। আর ভাত খাতে হবে মায়না। এই যে কাশি তো হয়ই সবসময়, খুব টেনশনের ভিতরে আছি। তো সেই বৌমার তো ডাক্তার দেখানো হয়েছে আজকে। তো বৌমার গলায় নাকি টিউমার হয়েছে। ডাক্তার এখন অপারেশন করার কথা বলছে। এখন ও তো খুব ভয় পাচ্ছে, এখন কী যে করবি আল্লাহ জানে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন কমের পর থেকে সারাই দেয়। কোনো ওষুধ দিলে কিনি ডাক্তার মানে ভবিষ্যতে বড় হয়ে যেতে পারে এই কথা বলছে। এখন ছোট আছে, অপারেশন করে ফেলতে বলছে। এখন গলার উপরে কি ভিতরে এটি শুনি নিয়ে এখন কথা বলতে গেলে এই জায়গায় একটু উঁচা হয়ে যাচ্ছে। ও তো বলছে আমার কোনো সমস্যা নাই, আমি করব না। ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। সে রিপোর্ট করতে যায় যে কাঁদা, আর অপারেশন করতে গেলে তো অপারেশন থিয়েটারে মানে শেষ হয়ে যাবে, এরকম অবস্থা। আমার এমন ঠান্ডা লাগছে, ঠান্ডায় নাক বুঝে আসছে মনে হচ্ছে, খুব ঠান্ডা লাগছে। তারপর চোখের পর ঘুম। সেই সকাল 5:30টায় উঠেছি, আর এখন বাজতে রাত 10টা, 10:30 বাজতে গেল। তো সবাই দোয়া করবেন। ও ধরেন 2টা ছেলে মেয়ে ছোট ছোট, খুব ভয় পাচ্ছে। ও যেন সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে কই আল্লাহ তুমি সুস্থ করে দাও। সব কাপড় চোপড় আমার ঘরে থাকে। সিনের বাপের মার, ওদের ঘরে জায়গা নাই, এত কাপড় চোপড় আসছে না মনে হচ্ছে। আমার এক ভরা এই যে ড্রেসিংয়ের পরে বাপের তা, আমার এটা সব আল্লাহর পরেই থাকে। গরম চা খাওয়ার দরকার, দেখি চা বানা খাইতে একটু গলা ভেতর নাচছে, নাইলসো আসছে মনে হচ্ছে। সবাই দোয়া করবেন আমার বোনের বেটার বোর জন্য, যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ির সাথে। আল্লাহর কাছে আমিও খুশি, আল্লাহ ভালো করে দাও। সবাই ছোট মানুষ, আমারও ভয় লাগে খুব। আল্লাহর রহমতে আমার কোনো অসুখ বিসুখ আল্লাহর রহমতে কমে। আমার খালি ঠান্ডার সমস্যাটা একটু বেশি, মানে আমার ঠান্ডা হাসি হয় খুব অতিরিক্ত। এখন হাসিটাও কমেছে, কিন্তু খালি ঠান্ডা কাশি লাগছে এখন। আস্তে আস্তে রোগ মাসে বাড়ছে। আগে হাসি হইতে, এখন হাসি ছাড়াও অন্যতাও আছে, কাশি হচ্ছে এর ভিতরে। তারপরে আমার একটু গোসল করার তো হয়, গোসল করতে করতে আমার একটু দেরি হয়ে যায়, ওই জন্য আর কি মানে কাশিটা হয়। সব শাড়ি শুই ধুয়ে তারপরে খাসা ধোয়া করে গোসল করি। শীতকালে তো হয় না, শীতকালে সকালে খাসা হয়ে যায়, গোসলও তাড়াতাড়ি হয়ে যায়। গরমের সময় মনে হয় যে গরমই তো পড়ছে, একটু পরে গোসল করি, এরকম এভাবে থাকি থাকি আরও বেশি লেট করে গোসল করি, আরও ঠান্ডা যাচ্ছে না আমার। ছেলে বৌমা গেল একটু বাইরে, শুক্রবার একটু ঘুরতে গেল। তো আমার দাদুভাই ঘুম আসা রেখে গেছে, একবার ওটা হয়ে গেল, আবার ঘুম আসা রেখে আসলাম আবার। আমিও যাই ওর কাছে একটু শুভ, এখন আর কিছু ভালো লাগছে না। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন আপনারাও, আমিও দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যদি ভুল কিছু হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বোনের বেটার বোন কী হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। মোটরসাইকেল চালাচ্ছে, দাঁড়া আছে দেখেন ভাইয়া মধু দেখি ভূপ চালাইছ। তো এগুলা শিখেছে এখন। কে রে আমার শুনো পাখি মুখ বাজাচ্ছে। যেটা যখন ইচ্ছা হয় তখন সেটা করে। খালাম্মা ভাইয়া ডাকে সাজুগুজু আছে সাজুগুজু। ভাইয়া ও ভাইয়া মা 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 দেখো ভাইয়া দোলনা খেলছে, তুমি খেলবা? ফাঁকায় আসে ফাঁকায় ফাঁকায় খেলা তো দিব। ধরো আমি তো আয়ো আয়ো তুমি বসবা